আপনারা কি বলতে পারবেন আমি রান্নাঘরে কি রান্না করতেছি? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। তো আমি সকাল সকাল এসে পড়লাম নাস্তা করে রান্নাঘরে। সে দেখি আম্মু সব রান্না করা কমপ্লিট। তো আমি আম্মুকে বলতেছি, আম্মু আজকে যেহেতু অনেক রোদ, তাহলে তুমি একটু টক জাতীয় কোনো কিছু রান্না করো। আম্মু বলতেছে আমার রান্না করা শেষ, আমি এখন পারবো না। তো আমি বলতেছি কিছু আছে টক জাতীয় কোনো কিছু? তুমি না একটা চালতা এনেছিলা, তো চালতাটা আমি রান্না করবো। তো আম্মু বলতেছে তুমি চালতাটা তুমি রান্না করো তোমার মন মতো করে। তো আর কি আমি রান্না করতে এসে পড়লাম। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম, তারপর জিরা দিয়ে দিলাম, তারপর লবণ, তারপর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর একটু ভালোভাবে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি একটু ঝোল দিয়ে দিব। তো ঝোল দেওয়ার পর ঝোলটাকে ভালোভাবে আমি একটু ঢেকে নিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি চালতাটাকে দিয়ে দিলাম। চালতাটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে একটু কষিয়ে নিব। মানে সবটাই কষানোর উপরে, তরকারি মজাটাই হয়েছে কষানোর উপর। তো এই মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল, খাওয়া হয় নাই। তো আমি এটাকে এই চালতা দিয়ে রান্না করে ফেললাম, অনেক ভালো লাগবে এখন। তো তারপর আমি অনেকটা করে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমার চালতার তরকারি হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে প্লিজ বলবেন।